শুধু দমকায়। দমকের রাজনীতি বাংলাদেশে কবর রচিত হয়েছে, জুলাই যোদ্ধারা করে দিয়েছে। অস্ত্রের রাজনীতির বাংলাদেশ খতম করে দেয়া হয়েছে। আরে ভাই, পুরাতন নতুন অস্ত্র আলাদা রাইখে পালাই গেছে, পুরাতন জং ধরার লাফালাফি করে লাভ। এবার দেখবেন অনেক অস্ত্রধারীদেরকে মহিলারা ঘেরাও করে ফেলবে। এই জন্যে গরম বাতে নাকি বিড়াল বেজার হয়। এখন এবার বিশ্ববিদ্যালয় থেকে তরুণরা দেখিয়েছে লাল কার্ড, আর গোটা বাংলাদেশে এবার নারীরা জেগে উঠেছে ইসলামের পক্ষে। এই জন্যে যেখানে সেখানে মা বোনদের উপরে হামলা চলছে। আমাদের লক্ষ্মীপুরের এক মুফতি সাহেব তিনি ফতোয়া দিয়ে বসলেন 50,000 বোরকার আজগুবি এক গল্প। আমরা ওনাকে জিজ্ঞাসা করতে চাই, কোন কোন কারখানায় 50,000 বোরকার অর্ডার হয়েছে আপনার কাছে জাতি জানতে চায়। গোটা বাংলাদেশে যত জায়গায় মহিলাদের উপরে হামলা হবে, তত জায়গার হামলার দায়িত্ব আপনাকে নিতে হবে। ভাইরা, তাহলে আমাদের আজান হবে, আমরা শেষ করে দিতে চাই। লক্ষ্মীপুরে আমরা এই লক্ষ্মীপুরকে আর বিভেদের রাজনীতি দেখতে চাই না, নাকি বলেন? হত্যার হাজানির রাজনীতি দেখতে চাই না। মাদকের কবর আমরা এখানে রচনা করতে চাই, নাকি বলেন? এই জন্য লক্ষ্মীপুরে আপনারা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় দেখতে চান, ইনশাআল্লাহ বন্দর দেখতে চান, রেল লাইন দেখতে চান, ক্যান্সার হসপিটাল দেখতে চান, 250 শয্যার হসপিটাল চান। একটা দল ঘরে ঘরে যায়, দূর থেকে দেখায় যে আমরা প্যাকেট দেব, কার্ড দেব, আবার এটা ধরতেও দেয় না, দূর থেকে দেখায়। আপনারা কি প্যাকেটের ভিক্ষাবৃত্তি চান নাকি কর্ম চান? কর্ম। আমাদের যুবকরা কি ভাতা চায় নাকি কর্ম চায়? কর্ম। আমরা লক্ষ্মীপুরের রেল লাইন সংযুক্ত করে যুবক তরুণদের চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পৌরসভাকে বাংলাদেশের মধ্যে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। আগামী দিনে লক্ষ্মীপুরের মেয়র হবে আমাদের অ্যাডভোকেট আবুল ফারা নিশান। আগামী দিনের উপজেলার চেয়ারম্যান হবে জননন্দিত নেতা আমাদের মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ। আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে 12 তারিখে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে আমরা যাব ইনশাআল্লাহ। আপনাদের তাহলে এখন ঘুম খাবার যেটি না খেলে নয়, পাগল পারা হয়ে আল্লাহর দ্বীনের জন্য আপনারা কারা কারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে? সুশৃঙ্খল ভাবে এই জনপদে মাস্টার শফিকুল্লাহ সাহেবের যারা বিজয় করেছিলেন সেই আসনকে আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনারা দেশ বিদেশে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে আমাদের সালাম জানাবেন। কারো সাথে কোনো বিদ্বেষে লিপ্ত হবেন না, কারো সাথে কোনো ইতে যাবেন না। কিন্তু কেউ যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, অন্যায় অবিচার করে, এই আন্দোলনের কর্মীরা কিন্তু ছেড়ে দেবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।